সম্প্রতি রাশিয়ার সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে নতুন স্থল অভিযান শুরু করেছে। এর ফলে এরই মধ্যে সেনা ঘাটতিতে পড়া ইউক্রেন নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, খার্কিভ ভূখণ্ড দখলে রাশিয়ার প্রকৃত কৌশলগত লক্ষ্য হল শহরটিতে অতিরিক্ত সেনা পাঠাতে ইউক্রেনকে বাধ্য করা, বিশেষ করে ইউক্রেনের রিজার্ভ ও এলিট সেনাদের খার্কিভে নিয়ে আসা, যাতে করে রণক্ষেত্রের অন্য এলাকা দুর্বল হয়ে পড়ে। ফলে জুনে দনবাসে রাশিয়া আরেকটি অভিযান পরিচালনা করার সুযোগ পেয়ে যাবে। এই পরিস্থিতিতে কিয়েভকে প্রযুক্তিগত পরামর্শ দেওয়া জোরদার করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কারণ কিছু কিছু ঘটনায় রাশিয়া সফলভাবে জিপিএস রিসিভারকে ফাঁকি দিতে পেরেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স ব্যবস্থাকে ধ্বংস করতে পেরেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরবরাহকৃত কামান ও ড্রোনকে অকার্যকর করে দিচ্ছে রাশিয়ার ইলেকট্রনিক কৌশলগুলো। দেরিতে এই কৌশলের দ্বারস্থ হলেও তা কার্যকর বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, প্রায় সময় রাশিয়া দুর্বলভাবে যুদ্ধ শুরু করে, কিন্তু শেষ করে সফলভাবে। বিশাল জনসংখ্যা থেকে সেনা সংগ্রহ ও সামরিক অবকাঠামো দিয়ে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রাশিয়া। একাধিক কারণে মস্কোর সামরিক অগ্রগতিও বেড়েছে। মার্কিন সহযোগিতায় বিলম্বের কারণে কামানের সুবিধা ইউক্রেনের চেয়ে বেশি পেয়েছে রাশিয়া। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলার ঘাটতির কারণে রাশিয়া অনেকটাই নির্বিঘ্নে বিমান হামলা চালিয়ে যেতে পেরেছে। গ্লাইড বোমা নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা রেখায় আক্রমণ করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাঠানো সব অস্ত্র ইউক্রেনের হাতে পৌঁছানোর পর নতুন দখল করা অনেক অঞ্চল থেকে রুশদের বিতাড়িত করা সম্ভব হবে বলে মনে করছে তারা। এগুলো ইউক্রেনে পৌঁছাতেও জুলাই মাস পেরিয়ে যাবে। মার্কিন অস্ত্র সহযোগিতার মতো বিলম্বিত হয়েছে ইউক্রেনের নতুন সেনা সংগ্রহ। এছাড়া নতুন সেনাদের প্রশিক্ষণে পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহেও হিমশিম খাচ্ছে দেশটি। মাহফুজুর রহমান, ৭১।